আপনি তো ওই তালিকাটা শোনেন, আপনি আমার একটা অনুরোধ, আপনি তালিকাটা একটু পুলিশ হেডকোয়ার্টারে দিয়েন। কিন্তু সেটা আমি দিব কেন? না, আপনি তো বলতেছেন, শুনেন ভাই, শুনেন, না না না, আমার কথা আপনি একটা তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই। আপনার কাছে যদি না না, আমার কথা শেষ করতে দেন। যাদের ধরেন ওই ফুটেজ আছে, আছে, তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে ডেইলি, কিন্তু তাদের দুই একজন করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর, যে ছাগল মতিউর, সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। শোনেন, তাগো ক্ষেত্রে ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে, তাগো কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালাও গেল, এক করছে, ধরা হয়েছে, আবার ধরার থেকে কিন্তু পালাও গেছে। যে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না, ধরা হচ্ছে, বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে। আপনি তো ওই তালিকাটা শোনেন, আপনি আমার একটা অনুরোধ, আপনি তালিকাটা একটু পুলিশ হেডকোয়ার্টারে দিয়েন। কিন্তু সেটা আমি দিব কেন? না, আপনি তো বলতেছেন, শুনেন ভাই, দেশের সেবা করে কিন্তু আপনিও সেবা করতেছেন, আমরা শুনেন, না না না, আমার কথা আপনি একটা তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই। আপনার কাছে যদি না না, আমার কথা শেষ করতে দেন। আপনার কাছে যদি তালিকা থাকে আপনি আমাকে দেন। আমি শোনেন, এই সাংবাদিকতা, আমিও কিন্তু একসময় মর্নিং নিউজে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে যে সময় আমি পড়তাম এবং ঢাকা কলেজে যে সময় পড়তাম, সেই সময় আমি কিন্তু মর্নিং নিউজের সাংবাদিকতা করছি। সেই সময় কিন্তু এত কিন্তু বড় ছিল না, সেই সময় আমাদের দিত 20 টাকা, আর প্রতিটা লাইনের জন্য 10 পয়সা করে, আর একটা করে পেপার বেশি। এই জন্য আপনার যত বেশি সংবাদ হইতো ইন্ডিভিজুয়ালের, অত বেশি পয়সা পাওয়া যেত। বাট এখন আপনাদের বিস্তৃতি হয়েছে, আপনারা খুব ভালো ভালো কাজ করছেন। আপনারা, আমি আরেকটা বড় আপনাকে ধন্যবাদ দিই, আপনারা এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সম্বন্ধে কিন্তু অনেক আজে বাজে কথা বলতো, কিন্তু আপনারা কিন্তু সঠিক সংবাদ পরিবেশন করে আপনি কিন্তু তাদের একটা ভালো জবাব দিয়েছেন। এই জন্য কিন্তু এরা এখন আর এই আজে বাজে কথা কিন্তু এরা লিখে না। তা আমি আপনাদের কাছে, এই জন্য আমি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং আমি আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনারা খুবই ভালো কাজ করছেন। ভবিষ্যতেরও আপনারা একটা সঠিক এবং স্বচ্ছ সংবাদ দিবেন, এবং একটা সাথে কি সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা একটু বেশি করবেন। এটা করলে কিন্তু জনগণের উপকার হয়, আমাদেরও উপকার হয়। এই যে অনেক সময় আপনারা এখানে জিজ্ঞেস করেন, আমি হয়তো অনেক সময় অনেকটা বাট আপনারা যেসব মিডিয়া লেখেন ওটা আমরা দেখলে আমাদের সুবিধা হয়। তো আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু আনসারের সদস্য সংখ্যা 60 লাখেরও উপরে। তা আমরা এরাদের সবাই কিভাবে ভালোভাবে একটা ট্রেনিং এর আন্ডারে আনতে পারি, এবং একটা ডাটা বেসের ভিতরে যারা থাকে, কিভাবে সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায়, এবং এবং ইন টাইম অফ ক্রাইসিস এবং কিভাবে ডিপ্লয় করা যায়, এই সব ব্যাপারে কিন্তু আমাদের আলোচনা হয়েছে। এই মহাপরিচালক এরা খুব ভালোভাবে চেষ্টা করতেছে। এই 60 লাখের উপরে কিন্তু প্রায় 61 লাখের মতো আনসার, এদের ট্রেনিংটা আরো কিভাবে ভালো করা যায়, এবং এরা জনগণকে কিভাবে আরো বেশি সেবা দিতে পারে, এই ব্যাপারে। এই বাহিনীর আবার কত কিছু সমস্যা রয়ে গেছে, ওই সমস্যাগুলিও তারা বলছে, এবং এই সমস্যাগুলি আমরাও কত তাড়াতাড়ি সমাধান করতে পারি, এইগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। আর একটা হলো, জানেন এই ফোর্সটা কিন্তু, যেহেতু আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে, ইভেন যে কোনো ক্রাইসিসে, যে কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে, এবং এরাই কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে। এবং দেখছেন আপনারা এই গত পূজার সময় তাদের ভূমিকাটাই কিন্তু ছিল মেইন। তারপরে আপনার দেখবেন যে ইলেকশন সময়, এই সব সময় কিন্তু তাদের একটা বিরাট প্রয়োজন পড়ে। এইগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে, এবং এরা কিভাবে তাদের ট্রেনিংটা আরও ভালো করা যায়, এবং তাদের কিছু সুযোগ সুবিধারও অভাব আছে, ওইগুলি আমরা কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারি, ওই সব নিয়ে আলোচনা। এবং এখন তরুণদের কর্মসংস্থান, যেটা আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা এই যে বিটাগের মাধ্যমে কিভাবে 1 লাখ লোকের কর্মসংস্থানে একটা ব্যবস্থা করা যায়, এইটার ব্যাপারেও আমরা আলাপ করছি। আমরা হয়তো উচিত ভবিষ্যতে হয়তো এটার আমরা ফলটা পেয়ে যাব। এই ক্ষেত্রে এখনই কিন্তু আমরা ওইটা মোটামুটি যে মাঝখানে যে তাদের ওই যে কি বলে বিরতি, ওই বিরতিটা কিন্তু আর থাকছে না। তাদের যেটা বড় দাবি, ওই বিরতিটা কিন্তু আর থাকতেছে না। এখন তারা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে।